ফুলকপি তো হাজারবার খেয়েছেন, কিন্তু রান্নার এই গোপন ট্রিকটি আপনি জানেন? হ্যাঁ, আজ কোনো সাধারণ ফুলকপি নয়, খুব ঘরোয়া সামান্য উপকরণ দিয়ে শাহি ফুলকপির রোস্ট। চলুন তাহলে শুরু করা যাক। ফুলকপির রোস্টের জন্য টুকরোগুলো একটু বড় করে নিতে হবে। সামান্য নুন জলে ভাপিয়ে নিয়েছি, ফলে কপির কাঁচা গন্ধ চলে গেছে, একদম পরিষ্কার হয়ে গেছে। তেলের মধ্যে এইগুলো দিয়ে দিয়েছি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে ফুলকপিগুলো ভেজে নিয়েছি। এখানে কিন্তু ফুলকপিগুলো বেশ লাল লাল করে ভাজতে হবে। তারপর ওই কড়াইতেই সাদা তেল গরম করে গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দালচিনি, তেজপাতা ফোড়ন দিয়ে নেব। ফোড়নটা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ এলে দিয়ে দেবো টমেটো ও আদা বাটা, সাথে দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দেবো সমস্ত গুঁড়ো মশলাগুলো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা দিয়ে তেল ছেড়ে দিলে দেব রোস্টের আসল মশলা। এই মশলায় কাজু আর পোস্তর এই ক্রিমি প্রসেসটাই এই গ্রেভিতে একটা রাজকীয় টেক্সচার এনে দেবে। এরপর মশলাটা খুব ভালোভাবে কষাবো, পুরোপুরি তেল না ছাড়া পর্যন্ত। যারা ফুলকপি খায় না তারাও কিন্তু এটা খেতে বাধ্য হবে। এরপর মশলা দিয়ে তেল ছেড়ে দিলে দেব সামান্য চিনি, এটা যে যার পছন্দ মতন দেবেন। তারপরে এখানে দিয়ে দেবো সেই ভেজে রাখা ফুলকপিগুলো, দিয়ে ফুলকপিগুলোর সাথে মশলাটা খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে এখানে কিন্তু মশলাটা ফুলকপিগুলোর সাথে মাখিয়ে নিতে হবে, তবেই খাবারটা কিন্তু সুস্বাদু হবে। তারপরে এখানে দিয়ে দেবো কাজু আর পোস্তর বাটি ধোয়া জলটা, দিয়ে ভালো করে জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। নুন দিয়ে এরপরে কড়াইটা আমরা চাপা দিয়ে দেব। ঢাকনা খুলে দেব ঘি ও সামান্য গরম মশলা, ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দেব সুন্দর ফ্লেভারের জন্য। ব্যাস তৈরি তো আমাদের শাহি ফুলকপির রোস্ট। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল ফুলকপির রোস্ট। আপনি আপনার কোন বন্ধুর সাথে এটা শেয়ার করতে চান তাকে ভিডিওটি পাঠিয়ে চটপট বানিয়ে ফেলুন। আর ঝটপট এরকম আরও শর্ট রেসিপি দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। টাটা, বাই।